দ্যাট আমি কি বলেছিলাম আর উইচ কি বলেছিলাম? ইজ ইট ওকে? উইচ হচ্ছে গিয়ে যেটা তোমার এক্সট্রা ইনফরমেশন, তাই না? এক্সট্রা ইনফো। আর এইটা হচ্ছে গিয়ে একটা ভ্যালুয়েবল, হ্যাঁ, তার মানে মানে ইটস লাইক মাস্ট, এটা লাগবেই। একটা জিনিস তোমার রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ঠিক আছে, রেস্ট্রিক্ট করে দিচ্ছে মিনিংটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আজকে সাউন্ড একদমই ক্লিয়ার। এসেনশিয়াল হলে দ্যাট, থ্যাংক ইউ, ঠিক আছে, ভালো কথা। বাট যারা হচ্ছে গিয়ে ডেফিনেটলি পেয়ে গেছিলাম, বাট আরও একটু এক্সপ্লেইন করি উইথ সাম বেটার এক্সাম্পলস। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, কমেন্ট আমি নিব, বাট আমি আগে এক্সপ্লেইন করবো, দেন কুইজ, ঠিক আছে? সো কেউ কমেন্ট করবো না এখন। সো ফার্স্ট অফ অল, দুইটা সেন্টেন্সই সিমিলার, দুইটা সেন্টেন্সই হুবহু সিমিলার, বাট একটা কমার ডিফারেন্স দেখতে পাচ্ছি। মনে রাখবা, যেখানেই কমা দেখবা সেটা হচ্ছে গিয়ে এক্সট্রা ইনফো, নট এসেনশিয়াল, নট এসেনশিয়াল। আর যেখানে দ্যাট দেখবা সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ, মানে ও রেস্ট্রিক্ট করে দিচ্ছে মিনিংটাকে, রেস্ট্রিক্ট মানে মিনিংটাকে লিমিটেশনে নিয়ে যাচ্ছে। এইখানে দেখো, আওয়ার অফিস উইচ হ্যাজ 3 মিটিং রুমস। এখন তোমরা একটু আমাকে বলো তো, একটু ওকে, কমেন্ট ইজ ওপেন, কমেন্ট বক্স ইজ ওপেন, আমাকে এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা মিনিং ওয়াইজ ডিফারেন্ট বলো। টেক 30 সেকেন্ডস, টাইপ করো মিনিংয়ের ডিফারেন্সটা কি, মিনিংয়ের ডিফারেন্স আছে কি না। কালকের কথা ভুলে যাও, আজকে নতুন করে স্টার্ট করো, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট। এটা জিম্যাট লাভে বা জিম্যাট যাই করো না কেন, আসবে এই চোখের সামনে, বারবার আসবে। মিনিংয়ের ডিফারেন্স একটু বলো, এনিওয়ান, 30 সেকেন্ডসের মধ্যে। দ্যাটেরটাতে 3টাই রুম আছে। আচ্ছা, ওকে ওকে, বাকিরা শুনি একটু। এনিওয়ান এলস, এনিওয়ান এলস, এখানে কোনো মিনিংয়ের ডিফারেন্স? দ্যাট দিয়ে সেন্টেন্সটাতে হচ্ছে স্কুলা অফিস একটা, ঠিক আছে, ভেরি গুড, মাহমুদ আক্তার যেটা বলছে। আচ্ছা, একদম সিম্পলি আমরা ম্যাথমেটিক্যালি বলি, আওয়ার অফিস উইচ হ্যাজ 3 মিটিং রুম ইজ লোকেটেড ইন নিউ ইয়র্ক। এখানে আমাদের অফিস কয়টা? এখানে বুঝাচ্ছে আমাদের অফিস একটাই, আমাদের অফিস একটাই। এই একটা অফিস সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতেছি, এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছি যে আমাদের অফিসের 3টা মিটিং রুম আছে, এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। আর ফার্স্ট পার্টটাতে কি বোঝাচ্ছে? আওয়ার অফিস দ্যাট হ্যাজ 3 মিটিং রুমস, মানে আমাদের অফিস অবশ্যই একের থেকে বেশি। কিন্তু আমি এখন কোন অফিস নিয়ে কথা বলতেছি? আমি ওই অফিস নিয়েই কথা বলতেছি যেই অফিসে 3টা মিটিং রুম আছে। হয়তো আমার আরও একটা অফিস আছে যেখানে 2টা মিটিং রুম, হয়তো আমার আরও একটা অফিস আছে যেখানে 5টা মিটিং রুম, বাট আমি এখন রেস্ট্রিক্ট করে দিচ্ছি বা স্পেসিফিক করে দিচ্ছি কোনটাকে? যেই মিটিং রুমে, যেখানে আমার 3টা মিটিং রুম আছে যেই অফিসে, সেই অফিস নিয়ে, ঠিক আছে? ওই যে অনেকে এখন পারতেছো যে অনেকগুলা অফিসের মধ্যে ফিক্সড একটা, ঠিক আছে, আমি যেটা বলছি ওইটাই। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আওয়ার কার, সরি দ্য কার, কমা আছে, তার মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। তার মানে এখানে বুঝাচ্ছে আমার কার কয়টা? আমার কার একটাই, যে একটা কার তোমার হচ্ছে দ্য কার বিলংস টু মাই ফ্রেন্ড। তার মানে একটা কার নিয়ে কথা বলতেছি আমরা, ওকে, দেয়ার ইজ অনলি ওয়ান কার। বাট এখানে খেয়াল করে দেখো, দ্য কার, ঠিক আছে, দ্যাট ইজ পার্ক আউটসাইড বিলংস টু মাই ফ্রেন্ড। তার মানে অনেকগুলো কার আছে, একটা হয়তো বাইরে পার্ক করা, একটা হয়তো বা ভিতরে পার্ক করা, বাট আপাতত ফর নাও আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি যেটা তোমার আউটসাইডে পার্ক করা সেটাকে নিয়েই, এবং সেই কারটা বিলংস টু মাই ফ্রেন্ড, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? আমাদের অফিসে 3টা মিটিং রুম আছে, হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, সবাই ক্লিয়ার? দ্যাট আর উইচ প্র্যাকটিস করবো আমরা। আর এইখানে একটা ইম্পর্টেন্ট টিপ আছে, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা কোশ্চেনে দেখেছিলাম, যেখানেই উইচ দেখবা, উইচ অলওয়েজ, আচ্ছা এটা পারো সবাই, উইচ মাস্ট রেফার টু দ্য নাউন দ্যাট কামস ইমিডিয়েটলি বিফোর দ্য কমা। রিমেম্বার আমরা একটা রিলেটিভ ক্লজ মার্কে পড়েছিলাম, কি ছিল? উইচ ছিল, দ্যাট ছিল, হু ছিল। এদের আগে যেই নাউনটা বসে
সেই নাউনটা অনুযায়ী যেভাবে আমার ভার্বটা ওই একই ডিরেকশনে যায়, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। কিন্তু একটা এটা কোন কেসে, 99% টাইমে, 99% টাইমে, কিছু এক্সেপশনে উইচের সময়টা মাস্ট, উইচের সময় সেটা 100%, শুধুমাত্র উইচের বেলা এটা 100%, আর বাকি ক্ষেত্রে দ্যাট আর উইচে একটা এক্সেপশন ক্রিয়েট হয়, ঠিক আছে, যেটা এখন লাগবে না, আমরা ক্লজ করব তখন। বাট আপাতত জেনে রাখো, উইচের আগে যে নাউনটা বসবে তার অনুযায়ী ভার্বটা 100% কেসে হবে, বাট দ্যাটের ক্ষেত্রে কিছু এক্সেপশন থেকে যায়, যেটা আমরা পরবর্তীতে শিখবো, ঠিক আছে, বুঝলাম। আমাদের আরও কিছু প্র্যাকটিস দেখি আমরা, যেটা কি রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ। নন রেস্ট্রিকটিভ মানে এক্সট্রা ইনফরমেশন, আর এটা হচ্ছে আমার যেটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ঠিক আছে, মিনিংটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। ওকে, ভালো কথা। এখানে দেখো কি দেখি আমরা, চিলড্রেন, কমা নাই। ফার্স্ট অফ অল কমা না দেখলে কি বুঝবা, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ, ঠিক আছে। চিলড্রেন হু ইট ভেজিটেবলস আর লাইকলি টু বি হেলদি। তুমি কি সারা পৃথিবীর সব চিলড্রেন নিয়ে কথা বলতেছো? মোটেও না। আমি সারা পৃথিবীর সব চিলড্রেন নিয়ে কথা বলতেছি না, আমি শুধুমাত্র ওই সকল চিলড্রেন নিয়ে কথা বলতেছি যেই সকল চিলড্রেনরা বার্গার না খেয়ে, পিৎজা না খেয়ে ভেজিটেবল খাচ্ছে, ঠিক আছে। আমার মিনিংয়ে আমি একটা আমি একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতেছি, একটা ওদেরকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি মিনিংটাকে, ঠিক আছে, বুঝলাম। আর এইখানে জামিল ইজ অ্যান অ্যাকমপ্লিশড ফিগার স্কেটার, ঠিক আছে। এখন জামিল সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন দিব, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এই কমা দেওয়া আছে, এক্সট্রা ইনফরমেশন। আবার দেখি, দ্য সং ইজ মাই ফেভারিট। কোন সংটা আমার ফেভারিট? সেই সংটাই যেটা হচ্ছে গিয়ে দ্যাট ইউ পারফর্মড রাইট বিফোর মিশন, ঠিক আছে। তার মানে আমি এখন রেস্ট্রিক্ট করে দিচ্ছি কোন সংটা সেইটাকে। ওকে, বুঝতে পারছি। এর এখানে এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে, কমা থাকলে এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এখন একটা প্র্যাকটিস টাইম, 5টা কোশ্চেন, ইউ গাইস হ্যাভ 1 মিনিট, 1 মিনিটের মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করো। জাস্ট তোমরা হচ্ছে গিয়ে জাস্ট লেটস সে উইচ অর দ্যাট বসাবা, উইচ অ্যান্ড দ্যাট, আর কিচ্ছু ভাববা না, উইচ অ্যান্ড দ্যাট বসাও। which and that 1 2 করে দাও, 1 2 করে দাও, 1 ডট 2 ডট, একসাথে 5টা। নাফিস বিন মাহমুদ, ইয়েস, ঠিক বলছো। আয়েশা আফসানা, না আমি এখনো কারো কাছ থেকে রাইট অ্যান্সার পাইনি। সাবিক লিখছো, সাদিক লিখছো, আয়েশা লিখছো, অনেকে লিখছো, এখনো কারেক্ট পাইনি। সাবিক কি, সাবিক ঠিক লিখছে না? আচ্ছা, ঠিক লিখছে, বাকিটা দেখি। ক্লিয়ারলি দেখা যায় না, স্ক্রিনের সামনে আসতে হবে। আচ্ছা, লাস্ট 5 সেকেন্ডস, লাস্ট 5 সেকেন্ডস, লাস্ট 5 সেকেন্ডস। ঠিক আছে, এইখানে ফার্স্টটা তো বুঝছো যে ফার্স্টটা দ্যাট হবে না, কারণ কোন বইটা আমি বলছি? হ্যাঁ, বলি নাই, সো আলটিমেটলি উইচ, চোখ বন্ধ করে, কোন বইটা আমি বলি নাই, রেস্ট্রিক্ট করি নাই। কিন্তু এবার কি আমি সব ক্যাটকে বলতেছি? না, স্পেসিফিক একটা ক্যাটকে বলতেছি, যেই ক্যাটটা এখন শুয়ে আছে তোমার কাউচের উপরে, ঠিক আছে, দ্য ক্যাট দ্যাট। আমি কি সব মুভিকে বলতেছি? না, সেই মুভিটাকে বলতেছি যেই মুভিটা হচ্ছে সেভারাল অ্যাওয়ার্ড জিতছে, এটাও দ্যাট। কমা আছে, চোখ বন্ধ করে উইচ বসায় দাও, ঠিক আছে। দ্য স্টোর, আমি কি সবকে বলতেছি? না, দ্যাট। অলমোস্ট সবারই সবগুলা হয়ে গেছে দেখলাম, ঠিক আছে। উইচ দ্যাট, উইচ কেমনে উইচ, কোথায় উইচ পাইলা? কমা তো নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসে আইবি এর সবচেয়ে পছন্দের যে টপিকটা, এখান থেকে কয়েকটা কোশ্চেন আসে, একটু পরে খেয়াল করে দেখবা। অলরেডি দেখছো তোমরা একটা ভুল, হ্যাঁ একটা ভুলও হওয়া যাবে না, অ্যাকুরেসি 100% হইতে হবে। সো অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন, অ্যান্টি, আমরা তো আজকে ভোক্যাব শিখবো, তার আগে বলো তো এই অ্যান্টি, এটা অ্যাকচুয়ালি এটা একটা রুট, ঠিক আছে। এটার মানে কি বুঝায়? এটার মানে কি বুঝায়? অ্যান্টি মানে কি বুঝায়? এগেইনস্টে বললো না, ওইটা হচ্ছে অ্যান্টি,
এটা না, এটা বলছি বিফোর। বিফোর না না, বিপরীত বললো না, বিপরীত হচ্ছে এটা, এটা বিপরীত, এটা হচ্ছে বিফোর। আচ্ছা, প্রোনাউনের কাজ কি? প্রোনাউনের কাজ কি ছিল? প্রোনাউন রিপ্লেসেস নাউন। প্রোনাউন রিপ্লেসেস নাউন। আমরা সবাই জানি প্রোনাউন হচ্ছে গিয়ে নাউন, মানে যদি নাউনকে রিপ্লেস করে। ঠিক আছে, ভালো কথা, যদি এটা জেনে থাকি নাউনকে রিপ্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট না রিপ্লেস বলতে পারো। আচ্ছা, রিপ্রেজেন্ট যেটাই বলো না কেন সেটাই। ওকে, তাহলে কি হচ্ছে? দ্য স্টুডেন্ট, ওকে, স্টাডিড হার্ড, অ্যান্ড এই হিটা হচ্ছে দ্য স্টুডেন্টকে রেফার করতেছে। ওকে, এখন আমি মনে করো বললাম যে না, কিছু না বলি ডিরেক্ট স্টার্ট করে দিই, এখানে অনেক কিছু বলা আছে। ফার্স্ট অফ অল আমরা একটু দেখি একটা সেন্টেন্স, আমরা এক্সাম্পলে চলে যাই, থিওরি এগুলো এমনিই পেরে যাবা, এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট অফ অল আমাকে বলতেছে ইন অর্ডার টু গেট দ্য স্পেলিং পারমিটস ফ্রম দ্য অফিস। ওকে, ঠিক আছে, একটা পার্ট যেখানে কোথাও কোনো নাউন নাই, কোনো নাউন দেখতে পাচ্ছি না। আই নিড দেম, এই দেমটা কে? কে বলতে পারবা এই দেমটা কে? এই দেমটা অ্যাকচুয়ালি কে? একটা প্রোনাউন, হ্যাঁ, এই প্রোনাউনটা কাকে রিপ্রেজেন্ট, একজন বলে রিপ্রেজেন্ট করে, কাকে রিপ্রেজেন্ট করতেছে বা কাকে রিপ্লেস করতেছে? একজনকে বলো যে ভাই এটা প্লুরাল, আমাকে একটা প্লুরাল নাউন খুঁজে দাও এখান থেকে, বাবা। একজন লিখছে অফিস, অফিস তো প্লুরাল না, কোনো প্লুরাল নাউন খুঁজে পাবা এখানে? অথরিটিও না, অথরিটিজ যদি হইতো তাহলে প্লুরাল। তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করতেছো এমপ্লয়িজ, ভেরি গুড, বাট কোথাও এমপ্লয়িজ ওয়ার্ডটা পাচ্ছ? কোথাও এমপ্লয়িজ এই ওয়ার্ডটা কি পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা গেস করতে, তোমরা অ্যাজাম্পশন করতেছো, উইচ ইজ কমপ্লিটলি ওকে, বাট ইন ইংলিশ অর ইন ম্যাথ অর ইন অ্যানালাইটিক্যাল আমরা আইবি অ্যাডমিশন টেস্টে কোথাও কখনো অ্যান্টিসিপেট করতে পারবো না, আমরা কিছু অনুমান করতে পারবো না। তার মানে একজন লিখছে রাশেদ যে অ্যান্টিসিডেন্ট নাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যান্টিসিডেন্ট নাই। এই দ্যাটটা কাকে বলতেছে আমি খুঁজে পাচ্ছি না, তার মানে এই দ্যাটটা ভুল। ওকে, ঠিক আছে। এখন লেটস সে টোফেলের এক্সাম্পলে আমি একটু বলি, টোফেল একটা সুন্দর এক্সাম্পল আছে, লাইক আই ডোন্ট লাইক পলিটিক্স। ঠিক আছে, আই ডোন্ট লাইক পলিটিক্স, খুব সুন্দর কথা, বিকজ তাড়াহুড়ো করছে, বিকজ দে আর কারাপ্ট। এখন আমাকে বলো তো এই যে দেটা একটা প্লুরাল প্রোনাউন, এই দেটা অ্যাকচুয়ালি কাকে রেফার করতেছে? এই দেটা কাকে মিন করতে, কোন নাউনকে রিপ্লেস বা রিপ্রেজেন্ট যেটাই বলো সেটাই করতেছে, কাকে? ক্যান এনিওয়ান টেল মি? পলিটিশিয়ানস, অ্যাবসলিউটলি মাহবুবা আক্তার। বাট তুমি যে পলিটিশিয়ানস বলতেছো এটা কমপ্লিটলি কমন সেন্স থেকে, তাই না? এটা সবাই বুঝতেছি, আইবিএতে একটা হয়েছে, এটা কয়েকবার 3বারের মতো আমার জানার মতো আসছে, সেন্টেন্স ভুল লাগছে। বাট পলিটিক্স সিঙ্গুলার, সাবিক জাওয়াত কি বলো? পলিটিক্স সিঙ্গুলার, দে কোত্থেকে আসলো? পলিটিশিয়ানস, ইয়েস উই অল নো পলিটিশিয়ানসকে রেফার করতেছে, বাট এখানে কোথাও তুমি পলিটিশিয়ানস ওয়ার্ডটাকে খুঁজে পাচ্ছ? খুঁজে পাচ্ছি না। আর আমরা তো অনুমান করে বসাতে পারবো না, আমাকে ডিরেক্টলি যেটা দেওয়া আছে সেটার মধ্যে থাকতে হবে, তাহলে এই সেন্টেন্সটাও ভুল। ঠিক আছে, এটাকে আমাদের যখন এইচএসসি ছিল তখন এটাকে বলতো যে অ্যান্টিসিডেন্ট আনঅ্যাভেলেবল। ওর যেটা বলছে একদম স্ক্রিনশট নিয়ে ফেলো, ইমতিয়াজউদ্দিন রিজভী যেটা বলছে অ্যান্টিসিডেন্ট আনঅ্যাভেলেবল। অ্যান্টিসিডেন্ট যদি আনঅ্যাভেলেবল থাকে সেন্টেন্সটা ভুল। ঠিক আছে, প্রোনাউন কাকে রেফার করতেছে, রেফারেন্সটা কাকে দিচ্ছে সেটা যদি না পাই ভুল, যাদেরকে মিন করতেছে তারা নাই, সাবাস। ওকে, এবার আসো পড়ি আবার। পিপল হু ক্রল থ্রু কেভস ডু ইট, এই ইটটা কাকে রেফার করে বলো তো একজন? ইটটা কাকে রেফার করতেছে? এই ইটটা কাকে রেফার করতেছে এনিওয়ান? ইটটা একজন বলছে ক্রলিংকে রেফার করতেছে, পিপল হু ক্রল, আচ্ছা ক্রেভে ক্রল করা। আচ্ছা, ইট হচ্ছে একটা প্রোনাউন, তোমরা যারা বলতেছো ক্রল করা, ক্রলটা কি একটা ভার্ব না? আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ইট হচ্ছে প্রোনাউন বা নাউনকে রিপ্লেস করে বসে, তাহলে এখানে ভার্বকে রিপ্রেজেন্ট বা ভার্বকে রিপ্লেস করতে পারে ইট নাকি অন্য একটা ওয়ার্ড? আমি ওয়ার্ডটা অলরেডি বলে ফেলছিলাম লাস্ট ক্লাসে, বলো তো কি?
আমি লাস্ট ক্লাসে অ্যান্সারও বলে দিয়েছিলাম, ওইটার একটা টেস্ট করার জন্য। হামিদা আব, বেশি দূরে দেখা যাচ্ছে না, তাহসিন সুলতানা, ইয়েস ইউ গাইস আর রাইট। এইখানে ইট হবে না, কারণ কি এখানে মেইনলি ওই অ্যাকশনটাকে বলতেছে, এনি কোনো নাউনকে বলতেছে না। এখানে ডু ইট হবে না, এখানে হবে ডু, ইয়েস ইউ গাইস আর রাইট, এখানে হবে ডু সো। সো হচ্ছে ভার্বকে রিপ্লেস করে, আর ইট হচ্ছে নাউনকে রিপ্লেস করে। উই আর ডান, বুঝছি একদম। সোটা অ্যাডভার্ব, হ্যাঁ, বাট ভার্বকে রিপ্লেস করে, আর অ্যাডভার্ব ভার্বকে রিপ্রেজেন্ট করতে পারে, রিপ্লেস করতে পারে। ঠিক আছে, ডু সো সবাই বুঝছি। আবার দেখি, ওয়েন নেল অ্যান্ড কেটি, দুজন মানুষ, গট ব্যাক ফ্রম দ্য মুভি, দে টুক হার। এই হারটা কে? এই হারটা কি কেটি নাকি এই হারটা হচ্ছে নীল? তুমি কি শিওরলি বলতে পারবা? তুমি কি একদম শিওর যে এটা ও না এটা ও? 100% কনফিডেন্স নিয়ে কে বলতে পারবা? 100% কনফিডেন্স যেহেতু নাই টপিক, আচ্ছা 100% কনফিডেন্স যেহেতু নাই, তার মানে এই হারটাও ভুল। আমাকে ক্লিয়ারলি বলে দিতে হবে যে এটা কে। ঠিক আছে, এবার সবগুলোর অ্যান্সার দেখি। ফার্স্টটা সামওয়ান ফ্রম দ্য অফিস, তোমরা যে এমপ্লয়ি বললা সেই এমপ্লয়িকে আমি বসাই দিলাম। ঠিক আছে, এবার ডান। ওকে, না নেল গায় না, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বলছিলাম সো হবে। ঠিক আছে, এইবার যে কোনো একজন মানুষের নাম বলে দিব, যার ইচ্ছা তার নাম দাও, কোনো যায় আসে না। সো অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন, আমাদের এইচএসসির সময় এটাকে বলা হতো প্রোনাউন রেফারেন্স। এটা যে শর্ট সিলেবাস, তোমরা শর্ট সিলেবাস আই গেস এটা ছিল না, আমার যতটুকু মনে পড়ে তোমাদের এইচএসসি 24-এর সিলেবাসের পার্ট এটা ছিল না, বাট ইয়াপ। সো দিস ইজ অ্যান্টিসিডেন্টস অফ প্রোনাউন, যেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং কাজ করে। কাকে রেফার করতেছে, কাকে রিপ্লেস করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, তাকে যদি না পাই তাহলে সেটা ভুল। আমার কাজ হবে অপশন থেকে বের করা কোথায় দেয়া আছে। প্র্যাকটিস করবো, এখানে অনেক প্র্যাকটিস আসে। একটু বলো তো এখানে কোনো ভুল আছে কিনা? আইবিতে আমার একটা কোশ্চেন আসছিল, একটু জানাও এটা কি ঠিক না ভুল। আমাদের এইচএসসির সময়, হ্যাঁ এইচএসসির সময় আমাদের একটা টপিক ছিল প্রোনাউন রেফারেন্স। পরবর্তীতে কোভিডের কারণে শর্ট সিলেবাস হয়ে যায়, তারপর থেকে এটাকে মেবি অফ করে ফেলছে, বাট এটা অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই ধরে ফেলছে ভুল। ঠিক আছে, আচ্ছা লেটস সে আমি এখানে কার নাম নিব, তিয়াসের নাম বলি। লেটস সে তিয়াস অনেক পড়ালেখা করছে, তিয়াস অনেক বেশি পড়াশোনা করছে, পড়াশোনা করে হচ্ছে বা লেটস সে বাইরে চলে যাবে কোথাও। এখন ওর প্রিপারেশন ছিল ওর নিজে পড়াশোনা করে বাইরে চলে যাবে। ঠিক আছে, এখন ও পড়ালেখা করলো, ঠিক আছে ভালো কথা, বাট বাইরে আমি চলে গেছি, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? যে একটা অ্যাকশন করবে সেই তো ওই রেজাল্টটা পাবে, মানে দিস ইজ এক্সপেক্টেড, যেটাই হোক সে ওই অ্যাকশনটার বেনিফিট হোক আর যেটাই হোক ও ভোগ করবে। সেম থিং অ্যাপ্লাইস এখানে। ওয়ান যদি হচ্ছে গিয়ে ভালো করতে চাইবে অ্যাডমিশন টেস্টে, তাহলে ইউ কোত্থেকে চান্স পাবে? ইউ তো চান্স পাবে না, বা ইউ হচ্ছে গিয়ে কিছু করবে না। এখানে আলটিমেটলি ওয়ানই হবে। ইফ ওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল ইন অন দ্য আইবি অ্যাডমিশন টেস্ট, ইউ শুড হবে না, ওয়ান শুড বি উইলিং টু ওয়ার্ক হার্ড অ্যান্ড উইথ সাস্টেইনড এফোর্টস। ঠিক আছে, আচ্ছা এবার অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া অনেক সময় না এক্সাম হলে ওয়ান থাকে না। ইট হ্যাপেন্ড মাল্টিপল টাইমস। অপশনগুলোতে এতে বলে হচ্ছে গিয়ে ইউ, বিতে বলে হচ্ছে গিয়ে হি, সিতে বলে হচ্ছে শি, বিতে বলে হচ্ছে গিয়ে সি অর লেটস সে বি অর সি এনি, বি অর সি এনি, ইতে বললো নান। বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে? সেম থিং, এই কোশ্চেনটাই তোমাকে ওয়ান দিল না, অ্যান্সার কোনটা হবে? হি অর শি, এটার অ্যান্সার হবে হি অর শি। ওয়ান তো আমার মেইন প্রায়োরিটি, ওয়ান হচ্ছে আমার মেইন প্রায়োরিটি। এখানে যদি ওয়ান হয় আমার মেইন প্রায়োরিটি ওয়ান, কিন্তু যদি ওয়ান না পাই আমার সেকেন্ড প্রায়োরিটি হবে হি অর শি। ঠিক আছে, ওয়ানকে যদি না পাই তখন আমি যাব হি অর শি। আর যদি আমার দেয়া থাকে ইউ, তাইলে কি করব? ইউ দিয়ে এরপর হি আর শি দিব, তাই না? তাই না, সেকেন্ডটা ঠিক না? যদি ইউ থাকে, ইউ অথবা হি বা শি,
না 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 না, ঠিক আছে, তোমরা যেটা বলো সেটাই। এখানে আমি হি বা শি বলতে পারবো না, আমি শুধুমাত্র ইউই বলবো। ঠিক আছে, ইউ এর ক্ষেত্রে শুধু ইউ হবে। ঠিক আছে, ভালোই পারো। ওকে, এখানে যেটা বললাম সব কিছু এক্সপ্লেইন করে দেওয়া আছে ভালো মতো।